স্পিকারকে চিঠি দিতে পারে 50 জন তৃণমূল বিধায়ক। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, চিঠি দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারে, তৃণমূলের প্রতীক দাবি করতে পারেন বিধায়কেরা। 52 বিধায়কের সমর্থন পেলেই প্রতীক হাতছাড়া হবে। কোনো দল নিজে আলাদা করে যদি তারা বিধানসভায় নিজের কর্তৃত্ব ফলাতে চায় বা নিজেদের অ্যাক্রিডিটেশন পেতে চায়, তার জন্য তাদের দরকার 2/3 মেজরিটি। অর্থাৎ যে কোনো দল থেকে, বিজেপি থেকে যদি 2/3 বিধায়ক তারা আলাদা করে সরে গিয়ে বিধায়কের তকমা নিয়ে স্পিকারের কাছে যায় এবং বলে যে আমরা আলাদা দল করতে চাই, যে তারা আলাদা একটি দল, আলাদা প্রতীকের দাবি ইতিমধ্যে নির্বাচন কমিশনে করছে, আপনারা দয়া করে আমাদেরকে আলাদা বসতে দিন। অর্থাৎ স্পিকার সেটা সম্পূর্ণভাবে বিবেচনা করতে পারে। ইতিমধ্যে কাল রাতেও আমরা দেখেছি এমএলএ হোস্টেলে যেভাবে এক শ্রেণীর বিধায়কদের মধ্যে বৈঠক হয়েছে, বিভিন্ন জেলার যে বিজেপি বিরোধী বিধায়ক তারা যেভাবে এসে বৈঠক করেছে, এবং এই বৈঠকগুলো কাদের সাথে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু কোনো খবর নেই। এবং খবর থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যানিক বাটনটা প্রেস করে দিয়েছেন। তার কারণ এই যে মিটিংগুলো হচ্ছে তাতে না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো নোটিফিকেশন দেওয়া আছে, না কোনো বৈঠকের কথা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো হিসেবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। সুতরাং এই যে মিটিংগুলো, এই মিটিংয়ে কিন্তু কম সংখ্যক বিধায়ক থাকছে না। 22 জন কালকে দক্ষিণ কলকাতার একটি হোটেলে ছিল। তারপর এমএলএ হোস্টেলে প্রায় 30 জন বিধায়ক। এই বিধায়করা কলকাতার এমএলএ হোস্টেল অর্থাৎ কিট স্ট্রিটে বসে থাকছে, কিন্তু তারা কালীঘাটে যেতে পারছে না। এই কিট স্ট্রিটের বৈঠকে তারা বসে থাকছে, কিন্তু তারা বলছে আমার বউয়ের শরীর খারাপ, মেয়ের অসুস্থতার কারণে আমি আজকে বৈঠকে আসতে পারছি না। সমাধিত বৈঠক বাতিল করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কলকাতা শহরের আরেক কোণে 20 জন, 25 জন, 30 জনকে নিয়ে বৈঠক করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। কিভাবে এই ক্ষমতা তারা পাচ্ছে? এবং তার থেকেও বড় কথা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পেছনে কে? আমাদের কাছে সূত্রের খবর আছে সমান্দ্রিতা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুধু সামনের মুখোশটুকু, পেছনে আরো বড় কোনো নেতা এবং তার মধ্যে একজন সংখ্যালঘু নেতাও রয়েছেন। তারা এই কলকাঠি নাড়ছে এবং শুধুমাত্র বিধায়ক নয়, সাংসদরাও একটা শ্রেণীতে ভেঙে যেতে পারে এবং কাউন্সিলররাও ভেঙে যেতে পারে। অর্থাৎ এই 3টে ভাগে বিধায়ক, সাংসদ এবং কাউন্সিলর মিলিয়ে যে গোষ্ঠীটা তৈরি হবে, তারা সম্ভবত নতুন তৃণমূল কংগ্রেস হিসেবে অবতীর্ণ হতে পারে।